name is Sanchita. হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সঞ্চয়িতা। অনেক দিন আগে থেকেই অলরেডি স্টার্ট করে দিয়েছি শর্টস ছাড়া। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো। আর দেখতেই পাচ্ছ থাম্বনেল দেখে যে আমরা কোথায় গিয়েছিলাম, তো সেখানে জার্নিটা পুরো দেখাবো। বাকি সমস্ত ডিটেলস তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো বেশি চিটচাট না করে চলো, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। মেকআপ টাইম গাইস। অনেক দিন পরে ইচ্ছা হলো একটু মেকআপ করি। আজ আমার একটা ফ্রেন্ডের বার্থডে। কার বার্থডে তোমরা ভিডিওর আগেই জানতেই পারবে। তো ভাবলাম একটু মেকআপ করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করি। আমি হারিম প্যান্ট পরেছিলাম, তাই একটু বহু লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। তার জন্য হালকা স্মোকি ব্রাউন আই মেকআপ করেছি আর নিউড লিপস্টিক। আমি নিউড লিপস্টিক ভীষণ ভালোবাসি। তোমরা দেখতেই পারবে আমার লিপস্টিকের কম্বো দুটো, যে দুটো আমি এখন বেশি ইউজ করি। এর ছাড়াও অনেক লিপস্টিক আছে। এটা একটা হচ্ছে ল্যাকমি আর একটা জুডিও থেকে, এই দুটো কম্বো ইউজ করে এই যে লিপস্টিকটা ক্রিয়েট করেছি। দেন একটু হালকা ব্লাশ লাগিয়ে দিলাম। ব্লাশটা আমি অলওয়েজ একটু সাটেল রাখারই চেষ্টা করি, বিশেষ করে এই লুকটার সঙ্গে তো একদম সাটেল ব্লাশই যাবে। বেশি ব্লাশ দিলে একদমই ভালো লাগবে না। এই তারপর পাউডার করে সব সেট করে নিলাম ফেসটা। আর তারপর দুটো নাকের আমি ট্রাই করেছি। তোমরা দেখতেই পাচ্ছ কোন নাকেরটা বেটার লাগছে, প্লিজ আমায় কমেন্টে জানিও। এরকম নাকের পরতে আমি ভীষণ ভালোবাসি। এত রেডি হওয়ার পরেও 3বার ড্রেস চেঞ্জ করে নাকের ট্রাই করে সব কিছু বাদ দিয়ে লাস্ট পর্যন্ত এইটা ট্রাই করলাম। এই হচ্ছে আমাদের বার্থডে বয় হাই করছে। আর এই যে আমরা 3 ফ্রেন্ড মিলে ওকে একটা টি শার্ট আর একটা পারফিউম গিফট করেছে। এই ওর কেক চলে এসছে। টি শার্টটাকে পরানো হলো আর পারফিউমও একটু দিয়ে দেওয়া হলো। দেন তারপরে কেক কাটা শুরু হয়ে গেল। কেক কাটার আনন্দ এই বাচ্চাদের দেখলেই বোঝা যায়। তারপরে বার্থডে ট্রিট সেরে আমরা সাডেন প্ল্যান করলাম যে সবাই মিলে ভূত নাচ যাবো। ছেলেগুলো এত ভালো, একবারেই রাজি হয়ে গেল। আমাদের 3টে মেয়েরই বেশি ইচ্ছা ছিল। যাই হোক, তারপর আমরা মিলে বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ আমরা সব একসঙ্গেই বেরোলাম। আমাদের গ্রুপটা দেখতেই পাচ্ছ অনেক বড়। এ হচ্ছে আমাদের ফুল গ্যাং। আমরা টোটাল 15 জন মিলে গেছিলাম। আমরা যেহেতু হঠাৎ এই প্ল্যানটা করেছি, তাই আমাদের পুজো দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি না। শ্রাবণ মাসের 2য় সোমবার, তাই ভাবলাম ওখানের পরিস্থিতিটা কেমন হয় কোনো দিনই দেখিনি, তাই গিয়েছিলাম। এটাকে দেখছো মাঝপথে টুপি ফেলে দিয়েছে। তারপরেই আমরা সামনাসামনি চলেই এসেছি। এই আমরা এবার নেমে যাব। প্রথমে ভাবা হয়েছিল এখানে হেলমেট রাখা হবে, বাট তারপর ভাবলাম না, এখানে হেলমেট রাখা খুব একটা সেফ না। এই যে তারপর আমরা গেটের কাছে চলেই এসেছি। দেখতেই পাচ্ছ শ্রাবণ মাসের হয়তো 2য় সোমবার বলেই এমন ভিড়। আমি এরকম ভিড় এর আগে কখনোই দেখিনি। অনেকবারই গেছি, তবে অফ টাইমে গেছি, তাই কখনো ভিড় পাইনি। সবসময় ফাঁকাই পেয়েছি। ওই ফাঁকার মধ্যেই আমি পুজো দিয়েছিলাম। এখন এখানে শ্রাবণের মেলা চলছে। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি, এটা অহরিটলার ভূতনাথ মন্দির, যেখানে নিমতলা শ্মশানটা আছে। এখানে তোমরা বাসেও আসতে পারবে আর ট্রেনেও আসতে পারবে। এই যে এদের নমুনা দেখুন, ডান্স করতে আরম্ভ করে দিয়েছে। এবার একটা কথা না বললে হয় না। এই যে ঘাটে এসেছিলাম, ঘাটে এসে চারিদিকে যত ছেলে মেয়ে দেখছি, সবাই বাবার ভক্তর নামে এখানে শুধুমাত্র নেশা করতে আসে। কেন জানি না, এখনকার ইয়াং জেনারেশনদের খুব বাজে একটা দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে নেশার দিকে। কেন এত নেশা করছে, কী কারণে নেশা করছে, কেউ এর রিজন বুঝতে পারে না। যুগটা যে কোন দিকে যাচ্ছে তার কোনো হদিশ নেই। জানি না পরবর্তীকালে আর কি কি দেখতে হবে। সত্য আর মিথ্যে উপাসনার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, তাই এদেরকে দেখলেই বোঝা যায়। আমার তো কোনো মতেই মনে হয় না এরা সত্যকারের উপাসনা করে ভগবানকে। যদি উপাসনা করতো, এমন পরিস্থিতি নিজেদের তৈরি করতো না। যাই হোক, আর এইসব নিয়ে বেশি কিছু বলবো না, না হলে সবাই আমাকেই ট্রোল করবে। তো এই কথা থাক, আমরা এবার বেরিয়ে যাই, কারণ এখানে আর থাকবার মতন পরিস্থিতি আমাদের আর ছিল না। যাই হোক, বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে এবার সরাসরি মন্দিরের দিকে আমরা এগোলাম। মন্দিরের দিকে যাওয়ার পথে তোমরা দেখতেই পারবে কি হারে ভিড় হয়েছে। অনেক দিন ধরে বড় ব্লগ দেবো করে লাস্ট পর্যন্ত দিতে পেয়ে ভীষণ খুশি। এই যে এখানে ডালাগুলো 50 টাকা থেকেই শুরু হয়। তো 50 টাকা ডালা দিয়েও পর্যন্ত তোমরা পুজো করতে পারবে। এর থেকেও বেশি বেশি দামের ডালা হয়। এই যে বাবার মন্দির চলেই এসেছে।
দেখতেই পাচ্ছ মানুষ এখানে কি হারে ভিড় করে আছে। এখন মন্দির খোলেনি, মন্দির খুলবে 2টোর দিকে। তো 2টোর দিকে খুললেও এখন 12:30 বাজে। তোমরা লাইনটা শুধু দেখো, ওই লাইনটাই 12:30 থেকে 2টোর পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে থাকবে। আমি যে কোনো জায়গায় একটু ফাঁকা ফাঁকা করতে ভালোবাসি, তাই হয়তো এইসব দিন দেখে আর ভূতনাথে কখনো আসবো না। এই যে আজ আমাদের গ্রুপেও একাই শুধু তিলক নিল। পেটের জ্বালায় এই ছোটো ছোটো শিশুদেরকেও এইসব কাজ করতে হয়। এই যে পেছনে এদেরকে দেখছো, এরা শুধু এখানে ফাজলামি করবার জন্য এসেছে। এই হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম লিট্টি চোখা দোকানে। সবাই জানে এখানে লিট্টি চোখা কত ফেমাস। এখানে 5টা পিস লিট্টি তোমাদেরকে দেবে, এটা 50 টাকা নেয়। তো এর সঙ্গে আলু চোখা দেয় আর একটা চাটনি দেয়, গ্রিন চাটনি। আর এই পাশে চা দোকানটা, এটা কেসার চা বানায়, প্রাইস 30 টাকা, দারুণ বানায়। তোমরা এখানে আসলে এই 2টো দোকানে ট্রাই করো, চাও ট্রাই করো আর লিট্টি চোখাও ট্রাই করো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তারপরে এখানে অনেকটা সময় কাটালাম, ইয়ার্কি ঠাট্টা গল্প সব কিছুই চলছিল। বেশিরভাগটাই ইয়ার্কি ঠাট্টাই চলছিল। এতগুলো ছেলে মেয়ে একসাথে এলে বুঝতেই পারো সেখানে কী ধরনের গল্প হতে পারে। যাই হোক, হিন্ট আর দেওয়ার দরকার নেই, তোমরা ভালো মতোই জানো। তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার সময় একটা জায়গায় মারপিট হচ্ছিলো বলে ট্রাফিক জমে গেছিলো, তো আমাদেরকে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হলো। যাওয়ার পথে এখনও মানুষকে যেতে দেখছি, চারিদিক পুরো ফাঁকা, মাত্র কয়েকটাই গাড়ি চলছে। এই রাতের মধ্যে বাইক রাইড করার মজাই একটা আলাদা। তবে হ্যাঁ, আমরা নর্মাল স্পিডেই চালাই, অভদ্রদের মতো চালাই না। বাকিরাও সেটা মেনটেন করো। তারপর বাড়ি এসে ক্লিন আপ করে শুয়ে পড়লাম। গুড নাইট।